ইডির অতি সক্রিয়তার বিরুদ্ধে এবার ধর্মনগরে প্রতিবাদে সামিল হয়েছে সিপিআইএম। মূলত তারা জানিয়েছে দেশের কেন্দ্রীয় সরকারের মদদে ইডির হানা এবং তার বিরুদ্ধে সরব হয়েছে বামফ্রন্ট। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বাড়িতে কেন্দ্রীয় সরকারের মদদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাঠানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ধর্মনগর শহর। শনিবার দুপুর নাগাদ সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ধর্মনগর স্থিত সিপিআইএম মহকুমা দপ্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান পথগুলি পরিক্রমা করে। কেন্দ্রীয় সরকারের এই রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপের বিরুদ্ধে মিছিলে সামিল কর্মী সমর্থকেরা সোচ্চার হন। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিলটি পুনরায় মহকুমা দপ্তরে এসে শেষ হয়। মিছিলের অগ্রভাগ থেকে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। কি জানালেন তিনি, শুনুন। কেরালা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড পিনারাই বিজয়নকে কলঙ্কিত করবার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারের মদতে ইডিকে ব্যবহার করে সম্পূর্ণ প্রটোকল ব্যবহার না করে, অমান্য করে তার বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা যে তল্লাশি করেছে। এই তল্লাশির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে প্রথমত সিপিআইএম এর বিরুদ্ধে জিজ্ঞাসা চরিতার্থ করা, সিপিআইএমকে কলঙ্কিত করা এবং কমরেড পিনারাই বিজয়নের যে ভাবমূর্তি রয়েছে গোটা দেশে, কেরলে সরকার পরিচালনায়, বামপন্থী সরকার পরিচালনায় গোটা দেশের সামনে বিকল্প উপস্থাপন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তাকে ম্লান করবার জন্য, সিপিআইএম এর অগ্রগতিকে রোধ করবার জন্য দেশে জনজীবনে যে সমস্যা, প্রতিদিন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সিএনজি সহ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, ঔষধের দাম বাড়ছে, জীবনদায়ী ঔষধের দাম বাড়ছে, কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে, রেগার কাজ নেই এবং ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করে দেশের ঐক্য, সংহতি, অখণ্ডতাকে বিপন্ন করবার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপিআইএম সহ বামপন্থী দলগুলো যে লড়াই করছে, তা থেকে জনগণের দৃষ্টিটাকে ঘুরিয়ে নেবার জন্যই এই ষড়যন্ত্র। কমরেড পিনারাই বিজয়নের বাসভবনে এই তল্লাশি রাজনৈতিক জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য, কমরেড পিনারাই বিজয়নকে কলঙ্কিত করবার জন্য এই তল্লাশি। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সারা দেশের সাথে আমরা সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, মন্ত্রীদের বাড়িঘরে তল্লাশি করার পর যারা বিজেপি দলে যোগ দিয়ে ওয়াশিং মেশিনে ঢোকার পরেই যারা ফুলের মতো পবিত্র হয়ে গেছেন, অবিলম্বে তাদের তদন্ত স্টার্ট করুক। আমরা ইতিমধ্যে দেখেছি। এছাড়াও এদিন মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় এবং মহকুমা সম্পাদক রতন রায়। উপস্থিত ছিলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ সহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। বিক্ষোভ মিছিল থেকে অমিতাভ দত্ত বলেন, বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলিকে হেনস্থা করতে এবং তাদের কণ্ঠরোধ করতে ইডি ও সিআইবি এর মতো কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কেরলের মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা করে সেই প্রতিহিংসার রাজনীতি অংশ বলে তারা দাবি করেছেন। আগামী দিনে এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন বামফ্রন্ট নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।